তো রয়েছে দারুণ চমক। 2023-এ মায়ের গায়ে পরানো হয়েছিল 60 কিলো সোনার গহনা আর হিরে, বাট এবছর কিন্তু হিরেটা থাকছে না। 60 কিলো সোনার গহনা দিয়ে মাকে এবছর সাজানো হবে। আর তারপর ভাবো কতটা সুন্দর লাগবে। হিরে নাই কেন? হিরে ছাড়াই সুন্দর লাগে মাকে। মা অলওয়েজ এই সুন্দর। সেরা 10টা দুর্গাপূজা প্যান্ডেল কে কে দেখতে? ও মাই গড, আমাদের লিস্টে সবার প্রথমে রয়েছে কল্যাণী আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাব। কেরালায় এরকম দেখছিলাম আমি, কেরালায়। ব্যাংককের অরুণ। বলো দুর্গা মাই কি জয়। তো গাইস, অনেক দিন আমরা হিন্দুরা স্পেশালি সারাটা বছর এই 5টা দিনের জন্য অপেক্ষা করি, সেটা হচ্ছে দুর্গাপূজা। সিরিয়াসলি এটা একটা ইমোশন দুর্গাপূজা, ঠিক আছে? আমাদের দেশে বন্ধ মোটে দিতেই চায় না দুর্গাপূজা। 5টা দিন দুর্গাপূজা, সারা 3 দিন দিতে তাদের বুক ফাটে, ঠিক আছে? তাও এবার 3 দিন দিছে। যাই হোক, এবার ইন্ডিয়া আসতে পারলাম না, অনেক সরি। অনেক ইচ্ছা ছিল, যাইতে পারলাম না। দুধের সাথে গোলে মিটাবো এখন এই ভিডিও দেখে, ঠিক আছে? যে টপ 10 দুর্গাপূজা ইন কলকাতা 2024 দেখবো, ঠিক আছে? তো গাইজ, দাদার চ্যানেলে যাও, ভিজিট করো। আমি না ওয়েট করতে পারি নাই, দাদার অনুমতি নেওয়ার সময় পাই না। মানে এত এক্সাইটেড, তোমরা এত রিকোয়েস্ট করতেছো, এত লিঙ্ক দিচ্ছিল এই ভিডিওটার। দাদা প্লিজ মিস্টেক দিও না। হিন্দু তো ভাই তো না, তুমি ভিডিও বানাচ্ছ, আমি দেখতেছি, সবাই দেখতেছে। সবাই তার চ্যানেলে যাও, ভিজিট করো অ্যান্ড সাবস্ক্রাইব করো, ঠিক আছে? আর আমার এখান থেকে গেছো ওখানে, এটাও একটু কমেন্ট করে জানাই দিও, ভালো লাগবে। হ্যাঁ, দিও। তো গাইজ, আর আমার বাংলাদেশে এবার আমি যেখানে বাস করি সেখানে হচ্ছে সব থেকে, বাংলাদেশের ভিতর সব থেকে 1 নম্বর দুর্গাপূজা সেখানে হবে। 501-এর উপর প্রতিমা, শুধু এক মণ্ডপে, ঠিক আছে? এটা আমি আমার ব্লগ চ্যানেলে আপলোড করব। ব্লগ বলতে নিচে ডিসক্রিপশনে আছে, সবাই যাও। সরকার লাইফস্টাইল ইউটিউব চ্যানেলের নাম, নতুন চ্যানেল, একটু মেম্বার হয়ে যাও না প্লিজ। তো বেশি কথা বলবো না, এত সময় নিলে তোমরা অনেক বিরক্ত বোধ করবা। তো চলো শুরু করি। লেটস স্টার্টেড। বলো দুর্গা মাই কি জয়। তো চলো, লাস্ট টাক জরুর দেখো না, হিন্দি দেখানো বলতেছি, লাস্ট পর্যন্ত দেখো, এটা তো বাংলা। হ্যালো বন্ধুরা, কেমন আছো সবাই? আশা করি ভালো আছো। এইটা আগে দেখছি, আগের পূজায় দেখছি। জানাতে চলেছি কলকাতার সেরা 10টি দুর্গাপূজা প্যান্ডেল। চলো, আমরা জানি লাইটিং দুর্গাপূজা মানেই কলকাতাতে প্যান্ডেল ধামাকা হবে ভাই, কিন্তু খুব সুন্দর এবার হবে। ইয়া ব্রো, ওমা, ব্যাংককের অরুণ মন্দির, কোথাও হচ্ছে সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস, আবার কোথাও হচ্ছে আমেরিকার লাস ভেগাস, এটা দেখছি আগে, এটা সেই রাজবাড়ি। তো এত প্যান্ডেলের মাঝখানে টপ 10-এ কোন কোন প্যান্ডেল আছে সেটাই তোমাদেরকে জানাবো এই ভিডিওতে। চলো স্কিপ না করে লাস্ট অবধি দেখতে থাকো, করলে কিন্তু অনেক কিছু মিস করে যাবে। হ্যাঁ ভাই। আমাদের লিস্টে 10 নম্বরে রয়েছে কবিরাজ বাগান সার্বজনীন দুর্গোৎসব। আর 2024 এখানকার থিম হলো গঙ্গা আন্ডার ওয়াটার মেট্রো, সাথে হাওড়া ব্রিজ। দর্শনার্থী এই রাস্তা দিয়ে গিয়ে হাওড়া ব্রিজের মধ্য দিয়ে তারপর প্যান্ডেলে প্রবেশ করবে। আর হাওড়া ব্রিজে নাকি ভিডিও করতে দেয় না, মেট্রোর দর্শন পাবে। তারপর প্রতিমা দেখতে যাবে। পূজার জন্য ফ্রি না, ভিডিও করতে দেয়। প্রতি বছর খুব ভালো ভালো প্যান্ডেল হয় এখানে, তবে এবছরের থিমটা বেশি আকর্ষণীয়। আর তোমরা এখানে আসবে কি হবে, বিধাননগর স্টেশনে নেমে জাস্ট 5 থেকে 6 মিনিট হাঁটলেই পৌঁছে যাবে এই পুজো মণ্ডপে। যাইতে পারলাম না, কষ্ট লাগলো। দুধের সাথে গোলে মিটাবো এখন। আসছে বছর হবে গাইস, তোমাদের কথা রাখতে পারলাম না। তোমরা অনেকেই বলছিলে দাদা আসো আসো আসো। সরি, পাসপোর্ট ভিসা অফিস বন্ধ হয়ে গেছে, কি করব বলো? এটা কি আগের? এখনো যে কাজ কমপ্লিট হয় না, ইনকমপ্লিট রয়ে গেল মনে হচ্ছে। বাবা, কত লম্বা, কত বড়। বাতাসে পুজোর গন্ধ। গাইজ, আমরা হিন্দুরা 5টা দিনের জন্য ওয়েট করি, একটা বছর 365 দিন ওয়েট করি শুধু। আমাদের লিস্টে 9 নম্বরে রয়েছে ম্যাডক্স স্কয়ার। আর এবছর এখানকার থিম হলো রাজবাড়ি। দেখতেই পাচ্ছি প্যান্ডেল কিন্তু অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, আর বাইরে থেকে অনেকটা সুন্দর লাগছে। তো চলো ভিতরে যাই, ভিতরে দেখো। হ্যাঁ, সেটা দেখো, মা দেখো, প্রতিমা দেখো। দেখতে পাচ্ছি কত বড় একটা ঝাড়বাতি, আর উপরে কিন্তু আরো ঝাড়বাতি রয়েছে। আর প্যান্ডেলের ভেতরটা দেখো কতটা সুন্দর হয়েছে, এই অবস্থাতে কতটা সুন্দর লাগছে। তাহলে ভাবো যখন কমপ্লিট হয়ে যাবে কতটা সুন্দর লাগবে। এখানে কিন্তু হস্তশিল্পের নিপুণ কাজ করা হয়েছে, বিভিন্ন হস্তশিল্পের নিপুণ কাজ আমরা দেখতে পাচ্ছি। তো চলো তোমরা সিনেমেটিক শটের মাধ্যমে পুরো প্যান্ডেলটা একবার দেখে নাও। চলো। ওয়াও, কত সুন্দর হাতের কাজ। এবার জানি না আমাদের বাংলাদেশে কেমন পূজা হবে, জানি না আসলে। তবে আমরা এবার কোথাও বেশি একটা ঘুরবো না, আর সমস্ত প্যান্ডেলে ডিজে বাজানো বন্ধ, ঠিক আছে? গীতা পাঠ হবে, চণ্ডী পাঠ হবে, যা ইচ্ছা হবে, কিন্তু
ঠিকও না, আমি মনে করি এই প্যান্ডেলে আসার জন্য তোমাদেরকে প্রথমে আসতে হবে কালীঘাট মেট্রো স্টেশন, তারপর অটো পেয়ে যাবে। বাট পুজোর সময় অটোতে না করে পায়ে হেঁটে আসাটাই বেটার, আর সেক্ষেত্রে তোমাদের টাইম লাগবে 10 মিনিট। ও তাহলে আমাদের লিস্টে অটোতে এসে লাভ নেই। ওয়াও, দেশপ্রিয় পার্ক। এটা তো সেই 2024 এখানকার থিম হলো এবার ভুবনেশ্বরী। আচ্ছা, আমরা দেখেইছি এই দেশপ্রিয় পার্কে একসময় হয়েছিল পৃথিবীর সব থেকে বড় দুর্গা, যার উচ্চতা ছিল 88 ফুট। আর এবারও কিন্তু খুব ভালো একটা প্যান্ডেল হতে চলেছে এখানে। আচ্ছা দেখতেই এইটা পাচ্ছ প্যান্ডেলটা এই অবস্থাতে কতটা সুন্দর লাগছে দেখতে। তাহলে ভাবো যখন কমপ্লিট হয়ে যাবে তখন কতটা সুন্দর লাগবে। গাইস এইটাই কি সেটা? ওই যে বেশি কথা না বাড়িয়ে তোমাদেরকে কিছু সিনেম্যাটিক শট দেখিয়ে নিই এই প্যান্ডেলের। আচ্ছা গাইস, শুনছিলাম যে হচ্ছে ভারতে মানে কলকাতায় স্পেশালি সবথেকে বড় দুর্গা মা দেখছি। প্যান্ডেলের বাইরের অংশ তো তোমরা হবে না, দেখলেই, এবার শুনছি। এবারে ভেতরটা কেমন হয়েছে সেটা একবার দেখিয়ে নিই তোমাদেরকে। সেই সেই এটা যখন সাজাবে না পুরো একদম রাত্রেবেলা পুরো কমপ্লিটেড হয়ে যাওয়ার পরে, ওয়াও ওয়াও লাগবে একটা। ওয়াও, আরে বিসর্জন বইলো না, বিসর্জন শুনলে মন খারাপ হয়ে যায়। শুরুতে যদি বিসর্জন করো, ধ্যাৎ। বাহ, রাজমহল সেই মানে রাজারা বাস করে এরকম মনে হচ্ছে। বাতাসে পুজোর গন্ধ আজ। আমাদের লিস্টে পরবর্তী প্যান্ডেল মানে 7 নম্বরে রয়েছে গড়িয়াহাট হিন্দুস্তান ক্লাব। আর এবছর এখানকার থিম হলো বন্ধনহীন গ্রন্থি। প্রত্যেক বছরই দেখেছি খুব ভালো ভালো প্যান্ডেল আমাদেরকে উপহার দেয় বন্ধনহীন গ্রন্থি হিন্দুস্তান ক্লাব, আর এবছরও কিন্তু ব্যতিক্রম হবে না। এর বছর এখানে থিম হয়েছিল দরিয়া পার। বলো দুর্গা মা, একটু মাকে দেখাও, তা তো দেখাও না, দেখতে দেয় না নাকি আগে থেকে? মাকে একটু দেখাও তো, দেখতে দেয় না নাকি? ওই যে দূরে জুম করো, দেখতে দেয় না? জয় শ্রীকৃষ্ণ। ওয়াও, হাতের কাজগুলো না অস্থির, দেখছো সব হাতের কাজ। ওয়াও, আমার মনে হয় মাকে দেখতে দেয় না, পূজার পুরো কমপ্লিট হওয়ার না পর্যন্ত দেখতে দেয় না। না থাকতেই পারে রুলস রেগুলেশন, এত কষ্ট করে তারা এত করে এত কিছু করতেছে। সিম্পল। প্রতিবারের মতো এবারও প্যান্ডেলের এই পোর্শনটাকে খুব ভালোভাবে ডেকোরেশন করা হচ্ছে। আর আমরা দেখেইছি বিগত বছরগুলোতে কত সুন্দর লাগে এই জায়গাটা, যখন আমরা এই জায়গাটা দিয়ে যখন আমরা প্যান্ডেল দেখতে যাই মানে মণ্ডপের সামনে যাই, কতটা সুন্দর লাগে দেখতে রাস্তাটা। তো চলো এবার তোমাদের একটু মণ্ডপের সামনে গিয়ে মণ্ডপটা কেমন হচ্ছে সেটা তোমাদেরকে দেখিয়ে নিই। চলো, বেশ ভালো। আমি তো ওয়েট করতেছি যে কখন কমপ্লিট হওয়ার পর ভিডিও পাবো। বলো দুর্গা মাই কি জয়, সবাই কমেন্ট করে বলো। এগুলো কি সিসিটিভি ক্যামেরা নাকি কি? ওগুলা মনে হচ্ছে সাইকেলের মানে সিটের মতো লাগতেছে। ওগুলো চোখ আছে। ও লাইটিং, সরি। আরে কি রে, নুব নাকি আমি? ওগুলো তো লাইটিং। গাইস, কি কোথাও তো দেখতেছো অবশ্যই কমেন্ট করে জানাও। আর আমার কি চ্যানেলে বাংলাদেশি কোনো হিন্দু ভাই ব্রাদার নাই নাকি? রয়েছে কলেজ স্কয়ার, কমেন্ট করো না কিছু না। এখানকার থিম হলো সুইজারল্যান্ডের পার্লামেন্ট হাউস। আমরা প্রতি বছর দেখেইছি কত সুন্দর লাইটিং হয় এই কলেজ স্কয়ারের প্যান্ডেলে। আর সবথেকে ভালো লাগে লাইটিংটা জলের উপর রিফ্লেক্ট হয়, একদম অসাধারণ দৃশ্য লাগে তখন দেখতে। সেই 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 জলের উপর পড়লে অস্থির লাগে। প্রতি বছরই কলেজ স্কয়ারের প্যান্ডেলের ভেতরটা খুব সুন্দর হয়। আর এবার কেমন হতে চলেছে সেটা তোমরা দেখে নাও একবার। আর এখানকার সব থেকে বড় আকর্ষণীয় হলো ঝাড়বাতি। কলেজ স্কয়ারের ঝাড়বাতি মানেই কিন্তু একটা চমকের ব্যাপার থাকে প্রত্যেক বছরই। একটা জিনিস দেখলাম, বাংলাদেশি দাদারা দিদিরা হিন্দুরা যারা আমার ভিডিও মনে হয় কেউই দেখে না, যারা সব ভারতেরই দেখে। নাহলে কেউ আজ পর্যন্ত একটা কমেন্ট করলো না যে দাদা বাংলাদেশেতেও হিন্দু হিন্দু অমুক বলতেছি। হিন্দু এই জন্য বলতেছি যে হচ্ছে আমি হিন্দু, আমি তো হিন্দুই খুঁজবো, তাই না? সব ধরনের মানুষই ঠিক আছে, বাট আমি হিন্দু। আর দুর্গাপূজার ব্লগের ভিডিও দেখতেছি। 5 নম্বরে রয়েছে হিন্দুস্তান পার্ক। আর এবছর এখানকার থিম হলো অল্প ঋতুর গল্প কথা। অল্প ঋতুর গল্প কথা মলয়। সর্বজনীন এবছরে আমাদের যে চিন্তা ভাবনা সেটা হচ্ছে অল্প ঋতুর গল্প কথা।
নাইস। সম্পূর্ণ কল্পনা একটা ঋতুতে ধরা হয়েছে, যে ঋতুতে যুদ্ধ করা যাবে না, যুদ্ধ সম্পূর্ণ নিষিদ্ধ। এবং এটা যদি সত্যি হতো তাহলে যুদ্ধ হতো না, শরৎ ঋতু, পাখির মতো ডানা মেলে সব দেশে যেতে পারতাম, পৃথিবীটা আমার একটাই দেশ হয়ে যেত। আশ্বিন। এই চিন্তাভাবনা থেকেই কাজটা হচ্ছে। সবাইকে অনুরোধ করছি আমাদের চ্যানেলে লাইক শেয়ার করতে এবং সাবস্ক্রাইব করতে, এবং ফলো রাখতে, যাতে নতুন নতুন আপডেট পাওয়া যায়। ওনার চ্যানেল আছে নাকি? অবশ্যই পুরোটা দেখতে আসার জন্য। নমস্কার। আমার কাছে এখনো অবধি সব থেকে ভালো থিম কিন্তু এই প্যান্ডেলেরই লাগলো। আর তোমাদের এই থিমটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্টে জানিও। আর এখানকার দুর্গা প্রতিমাটা দেখো কত সুন্দর হতে চলেছে। রং করবে এরপরে না সাদাই থাকবে? হয়ে যাবে, মানে চোখ ভরে যাবে মাতৃ প্রতিমাকে দেখে। রাইট। ওয়াও, দেখানো মনে হয় নিষেধ, তাও ওই দাদার সাথে হাত করে আমাদের লিস্টে 4 নম্বরে রয়েছে চেতলা অগ্রণী। আর এবছর এখানকার থিম হলো গঙ্গা দূষণ। গঙ্গা দূষণ, গঙ্গা দূষণ কিভাবে প্রতিরোধ করা যায় সেটাই কিন্তু ওই প্যান্ডেলের পুরো অংশে তুলে ধরা হবে। খুব খারাপ লাগে, তোমরা বিসর্জনের সময় কি বাজেভাবে বিসর্জন করো প্রতিমার, ভালো লাগে না। পরে যখন ধরে ধরে ফেলায় মারো, কি হোয়াট ইজ দিস? ভালো করে দেখাতে পারবো। এই গণেশ পূজার সময় দেখছি এসে ফেলায় মারছে এদিক সেদিক, কেউ প্রতি বছর চেতলা অগ্রণী আমাদেরকে নতুন কিছু উপহার দেয়। আগের বছর যারা প্যান্ডেল দেখেছো চেতলা অগ্রণী তারা বুঝতেই পারছো যে কতটা সুন্দর হয়েছিল প্যান্ডেলটা। আর মাতৃ প্রতিমাটা জাস্ট অসাধারণ হয়েছিল। আমার মতে কিন্তু 2023 সারা মাতৃ প্রতিমা এটাই হয়েছিল। রাইট, আমি এটা বলতে গেছিলাম যে আমি আগে দেখছি এটা, এটা অসাম, অস্থির অস্থির, ব্যাপক হাতের কাজই কি এবারের সুন্দর। মাতৃপ্রতিমার মুখমণ্ডলের সামনে একটা বড় প্রদীপ রয়েছে, তাতে 3টে মাথা রয়েছে। আর মাতৃপ্রতিমার মুখটা কতটা বড় করা হয়েছে দেখো। বুঝতে পারছি না এখন কেমন হবে, যখন কমপ্লিট হয়ে যাবে আমিও বুঝতে পারতেছি না, দেখাবো ভালো করে, তখন বুঝতে পারবো ঠিকঠাক করে, এখন বুঝতে পারতেছি না আসলে, কিন্তু সুন্দর হবে আশা করি। তবে একটাই রিকোয়েস্ট, বিসর্জন ভালোভাবে করো, ভদ্রভাবে করো, প্রতিমাকে সম্মান করি আমরা, সেভাবেই মানে ভালোভাবে বিসর্জন করো। ধরে ফেলায় দাও, এতে অন্য ধর্মের মানুষরা হাসে, এই সমস্ত ভিডিও দেখলে বাজে বাজে কমেন্টও করে, দেখো দেখো এরা এদের দেবতা মানে গড মানে, অথচ তাদের বিসর্জন কিভাবে করতেছে। আমরা হিন্দুদের আমরা বুঝি না। 3 নম্বরে রয়েছে শ্রীভূমি স্পোর্টিং ক্লাব। আর তোমরা তো জানোই যে কলকাতার দুর্গাপূজা মানে কিন্তু শ্রীভূমি স্পোর্টিং ক্লাবের নামটাই সবার সামনে উঠে আসে। আমরা দেখেছি বিগত বছরগুলোতে কত ভালো ভালো প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে। বুর্জ খলিফা, ভাটিকান সিটি, ডিজনিল্যান্ড, কত সুন্দর সুন্দর প্যান্ডেল আমাদেরকে উপহার দিয়েছে। আর এবছরের থিম হচ্ছে এখানকার তিরুপতি বালাজি মন্দির। আচ্ছা, প্যান্ডেলের কালারটা দেখতে পাচ্ছি, তিরুপতি মন্দিরের যে কালার রয়েছে সেই আদলে কিন্তু এখানেও তৈরি করা হয়েছে সেম টু সেম। গাইস, আপডেট ভিডিও দেখতে চাচ্ছি, আপডেট মনে করো যে অলরেডি শ্রীভূমির মাতৃ প্রতিমা অলরেডি মণ্ডপে এমন ভিডিও দেখতে চাই। কতটা সুন্দর হয় মাতৃ প্রতিমা শ্রীভূমি, সেটা তোমরা দেখেইছো। আর এবছরেও দেখো পুরো সেই তিরুপতি মন্দিরের আদলে কিন্তু মাতৃ প্রতিমা তৈরি করা হয়েছে, আর কতটা সুন্দর লাগছে দেখো। আর এরপর যখন গহনাগুলো পরানো হবে মায়ের গায়ে, তারপর তো একদম চোখ ধাঁধিয়ে যাবে দেখে, ব্যাপক লাগবে, সুন্দর লাগতেছে। আপডেট ভিডিও থাকলে অবশ্যই কমেন্ট করে জানাও, লিংক দাও, মানে পুরো কমপ্লিট ড্রোন শুট আছে সেটা দেখতে চাই। এগুলো তো মজা পাচ্ছি না কেন জানো, এখনো তো কমপ্লিট হয় নাই, এটা আগের ভিডিও, এই জন্য। ওয়াও, এতগুলো দেখতে পাচ্ছি কত মূর্তি তৈরি করে রাখা আছে। আর এই মূর্তিগুলো কিন্তু সেম টু সেম তিরুপতি বালাজি মন্দিরে যেরকম মূর্তি রয়েছে সেই আদলেই তৈরি হয়েছে। আর এগুলো প্যান্ডেলের সামনে থাকবে। ও, আমাদের লিস্টে 2 নম্বরে রয়েছে সন্তোষ মিত্র স্কয়ার। আর এবছর এখানকার থিম এটা তো সেই ভেগাস ফেয়ার। লাস ভেগাস ফেয়ারে যে টাইপের লাইটিং আছে সেই টাইপের লাইটিং কিন্তু এখানে দেখানো হবে। বাইরের অংশ বলো বা ভিতরের অংশ বলো, দু জায়গাতে কিন্তু এখানে 11D লাইট শো দেখাবে। আর ছোট মনে হচ্ছে না কোনো দুর্গাপূজা প্যান্ডেলে 11D লাইটিং শো দেখানো হয়নি, এখানে কিন্তু প্রথমবার দেখানো হবে। তো এই 11D লাইটিং শো দেখতে দেখতে কে কে আসছো সেটা কিন্তু কমেন্টে আমাকে অবশ্যই জানিও। ইতিমধ্যে লাইটিং এর কাজ শুরু হয়ে গেছে, জাস্ট লাইটগুলো বসানো হচ্ছে এখন আর টেস্টিং করা হচ্ছে। তবে এই লাইটগুলো দেখে বুঝতে পারবে না তোমরা যে লাইটিংটা কেমন হবে, যখন ফাইনাল লাইটিং হয়ে যাবে তখন তোমরা বুঝতে পারবে যে লাইটটা কেমন হতে চলেছে। আমি দেখেছি একটা ভিডিওতে। ও মাই গড, আমাদের লিস্টে সবার প্রথমে রয়েছে কল্যাণ আইটিআই মোড়ে লুমিনিয়াস ক্লাব। কেরালায় এরকম দেখছিলাম আমি, কেরালায় ব্যাংককের অরুণ মন্দির। ও ভাই, এই প্যান্ডেলটা প্রপার কলকাতাতে নয়, 117 ফুট উঁচু নাকি শুনছিলাম। হেড টু হেড টেক্কা দিচ্ছে এই পূজা প্যান্ডেল।
আচ্ছা, যে উপরে করছে উচ্চতাও 175 ফুট আর চওড়া 150 ফুট। আর এত বড় প্যান্ডেল, পুরো প্যান্ডেল কিন্তু কোটি কোটি ঝিনুক দিয়ে সেজে উঠেছে, মানে বাইরের অংশ বলো বা ভিতরের অংশ বলো, পুরো অংশে কিন্তু ঝিনুকের কাজ করা হয়েছে। আচ্ছা, এটাকে সিঁড়ি আছে, সিঁড়ি দিয়ে যে উপরে যাওয়া যাবে? তোমরা অতি সহজেই কিন্তু এই প্যান্ডেলে যেতে পারবে। তোমরা শিয়ালদা থেকে কল্যাণী সীমান্ত যদি ট্রেন ধরো তাহলে কল্যাণী ঘোষপাড়াতে নামতে হবে, বিশাল বড় 2 মিনিটের হাঁটা রাস্তা। আর যদি কল্যাণীতে নামো সেক্ষেত্রে কল্যাণী স্টেশনে নেমে অটো করে 10 মিনিটে তোমরা পৌঁছে যাবে পুজো মণ্ডপে। পুজোর সময় কিন্তু কল্যাণী ঘোষপাড়াতে ট্রেন স্টপেজ নাও দিতে পারে, সেক্ষেত্রে তোমাদেরকে কল্যাণী সীমান্ততে নামতে হবে বা কল্যাণী নামতে হবে, তারপর এই পুজো মণ্ডপে যেতে হবে। সব তো বাঁশ দিয়ে তৈরি না? উপরে কিন্তু উঠা যাবে? সিঁড়ি আছে না? প্যান্ডেলের ভেতরের অংশটা দেখো কতটা সুন্দর হয়েছে, মানে জাস্ট চোখ ধাঁধানো কাজ ঝিনুকের, একদম নিখুঁত কিন্তু কাজ করা হয়েছে ঝিনুক দিয়ে। ও ভাই, এই প্যান্ডেলে মাতৃ প্রতিমাতেও রয়েছে দারুণ চমক। 2023-এ মায়ের গায়ে পরানো হয়েছিল 60 কিলো সোনার গহনা আর হিরে, বাট এবছর কিন্তু হিরেটা থাকছে না, 60 কিলো সোনার গহনা দিয়ে মাকে এবছর সাজানো হবে। আর তারপর ভাবো কতটা সুন্দর লাগে। হিরে নাই কেন? হিরে ছাড়াই সুন্দর লাগে মাকে, মা অলওয়েজ সুন্দর। এই সেরা 10টা দুর্গাপূজা প্যান্ডেল কে কে দেখতে আসছো আমায় কিন্তু কমেন্টে জানিও, আর আমি পরে আবারও আপডেট দেবো এই প্যান্ডেলগুলোর। তার জন্য চ্যানেলটা সাবস্ক্রাইব করে ওই ঘন্টাটা বাজিয়ে রাখো, তাহলে ঘন্টা বাজাও তাড়াতাড়ি ঘন্টা বাজাও। আজকের ভিডিও এই অবধি, দেখা হবে নেক্সট ভিডিওতে। ভালো থেকো, সুস্থ থেকো। দাদা তোমাকেও। কেমন আছো সবাই? আশা করছি সবাই খুব ভালো। তো গাইস, চোখে জল চলে আসছে। যাই হোক, জোকস করলাম, তারপরও আমার যাইতে অনেক ইচ্ছা করতেছিল, কারণ হচ্ছে আমাদের দেশে তেমন তো পূজা হয় না, যা হয় ইন্ডিয়া হয় হিন্দুস্তান বলে কথা। তো ইচ্ছা ছিল অনেক যে এবার পূজায় যাব, তোমাদের অনেকে বলেছিল যে যাব, এবার যেতে পারলাম না, ব্যাড লাক। আসছে বছর দেখা যাক, বিভিন্ন সমস্যা। যাই হোক, তো ভিডিও খুব ভালো ছিল, আর নাম্বার ওয়ান ভাই, এটা আমার সবচেয়ে ভালো লাগছে, ঠিক আছে? তোমার কোনটা ভালো লাগছে, আর কোন মানে এই যে সমস্ত 10টা দেখলাম এর আশেপাশে বাড়ি কার, অবশ্যই কমেন্ট করে জানাও। তোমার সাথে ফ্রেন্ডশিপ করবো, দেন তুমি হচ্ছে আমারে ঘুরাবা সেই সমস্ত জায়গায়, কারণ তোমার এলাকা যেহেতু, তোমার তো অনেক পাওয়ার আছে, রাইট? তো তুমি আমাকে একটু প্রায়োরিটি দিবা যাতে ভালো মতো মূর্তি দেখতে পারি নেক্সট ইয়ার যায়, ঠিক আছে? আর অবশ্যই সেখানে প্রত্যেক বছরই হয়, রাইট? তো থ্যাংক ইউ ফর ওয়াচিং। আর আমার নতুন চ্যানেলে যাও, ওখানে কিন্তু আমাদের দেশের যে পূজা হচ্ছে, আমি যেখানে ঘুরতেছি সমগ্র বাংলাদেশের 1 নাম্বার পূজা মণ্ডপ আমার বাড়ির কাছে, সেখানে 501টার উপরে মূর্তি রয়েছে একটা মণ্ডপে, বুঝো। সেখানে যাব, আর অনেক জায়গায় যাব, সব জায়গার ভিডিও আমি ব্লগ আকারে নিয়ে আসবো এবং আমার নতুন চ্যানেলে সেটা আপলোড করব। অবশ্যই ভিজিট করতে ভুলবা না, সরকার লাইফস্টাইল আমার ইউটিউব চ্যানেল নাম, তো লিঙ্কে রয়েছে, ডিসক্রিপশনে রয়েছে, যাও, টাইটেলও রয়েছে, ভিজিট করো। আর ওখানে যে বলো তুমি এখান থেকে আসছো ওখানে, তাহলে তোমার নাম আমি পরবর্তী ভিডিওতে মেনশন করব। সো নমস্কার, সবাই ভালো থাকো। সবাইকে আবারও বলি, কি দুর্গাপূজার অনেক প্রীতি ও শুভেচ্ছা, অভিনন্দন, ভালো থাকো, বা তোরা ভাবছো কি যে ভুলে গেছি? না, অত সহজ না। 365 দিন ওয়েট করে এই 5টা দিনের জন্য, অত ভোলা সহজ। তো ভালো থাকো, লাভ ইউ।